ইফ আমাদের আগে ছিল, এটা একটু রিভিউ করব আজকে। নতুন শিখবো অ্যান্ড আর হচ্ছে অর। ঠিক আছে, এই দুইটা শিখবো। তো চলেন ইফটা আগে হচ্ছে একবার একটু জাস্ট দেখে ফেলি। এইখানে আমার উদাহরণটা হচ্ছে এরকম যে এমপ্লয়ি নেম আছে, তাদের সেলস আছে, হ্যাঁ। এখন এই যে তারা সেল করছে, কি কি আইটেম সেল করছে, কত টাকা সেল করছে, তাদেরকে কমিশন দেওয়া হবে এর উপরে। ধরেন আপনি 50,000 টাকা বা 60,000 টাকা বা 40,000 টাকার উপরে যারা যারা সেল করছে, তাদের সবাইকে হচ্ছে কোম্পানি ঠিক করছে 1% বা হচ্ছে 1.5% বা 2% বা 3%, এরকম করে হচ্ছে তাদেরকে কমিশন দিবে। যত টাকা সেল হয়েছে সে তার উপরে ধরেন 2 আর 3% কমিশন দিবে, এরকমই হয়। কমিশনের পার্সেন্টেজ কিন্তু খুব বেশি হয় না, 1%, 2%, 3%, এরকম ভাবেই কমিশন হয়। 5% কমিশন কোনো কিন্তু দেয় না। হ্যাঁ। তো আমরা ওই যেটা হচ্ছে 1-2, যেটা হচ্ছে আর কি সচরাচর দেওয়া হয় কোম্পানিগুলোতে, ওটারই ধরতেছি। ধরেন যে 2% দিবে। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা বের করব যে টোটাল সেল যা আছে, এই টোটাল সেলের থেকে হচ্ছে যদি ধরেন কারো 60,000 টাকার সেল হয়েছে, হ্যাঁ, 60,000 টাকার সেল হইলে বা 60,000 বা তার উপরে যদি সেল হয়, তাহলে সে হচ্ছে হলো গিয়ে ইয়ে পাবে, 2% একটা ইনসেনটিভ পাবে। আর যদি হচ্ছে 60,000 টাকার কম সেল হয়, তখন তারে আমরা একটা কমেন্ট লিখে দিব, বা হচ্ছে ধরেন যে না, সে পাবে না কোনো, এরকম কোনো কিছু। তো এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমাদের ইফ নিতে হবে, ইফ লজিক। সো ইফ লজিক কিভাবে নিব, খুব বেশি আজকে বলবো না ইফ নিয়ে, কারণ এর আগেও আমরা ইফ নিয়ে কথা বলেছি। ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দেওয়ার পরে হচ্ছে ইফ লিখবো। ইফ লেখার পরে এই যে আমাদের সামনে ইফ চলে আসছে, এটারে সিলেক্ট করে নেই। এটারে সিলেক্ট করার পরে ও বলতেছে লজিক টেস্ট। লজিক টেস্ট, লজিক্যাল টেস্টটা হচ্ছে কি, কোন লজিকের উপরে হচ্ছে আমাদের ট্রু নাকি ফলস এটা ডিসাইড করব, সেই লজিকটা কি, এটাই হচ্ছে লজিক্যাল টেস্ট। ঠিক আছে। তো কোন লজিকের উপরে, আমার লজিকটা হচ্ছে কি, এই যে টোটাল যে ঘরটা আছে, এই ঘরে যদি 60,000 বা তার উপরে সেল হয়, 60,000-এর সমান অথবা 60,000-এর বেশি, তাহলে সমান বা বেশি হইতে হইলে কি দিব আমরা, গ্রেটার দেন অথবা গ্রেটার দেন ইকুয়াল টু, তাই তো? দেখেন, গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল টু হইলো, গ্রেটার দেন ইকুয়াল টু কিসের হবে, 60,000-এর হবে। তো 60,000 লিখে দিলাম। দেওয়ার পরে একটা কমা দিলাম, এই হচ্ছে আমাদের লজিক চলে গেল, লজিক্যাল টেস্ট যেটা বলে এটা চলে গেল। এখন এটার সাথে যদি মিলে, যদি ট্রু হয়, তাহলে কি লিখবো, তাহলে সে হচ্ছে 2% হচ্ছে ইনসেনটিভ পাবে সে। কিসের 2% পাবে, টোটাল সেলের 2% পাবে। তাহলে টোটাল সেলের ঘরটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এটার থেকে 2% হবে। পার্সেন্টেজ কি করে বের করব, ইনটু দিব। ইনটু দেওয়ার পরে হচ্ছে 2% কথাটা লিখে দিব, ইনটু 2%, এই যে এই কথাটা লিখে দিছি, শেষ। এবার হচ্ছে একটা কমা দিব, যদি এটা না হয়, ঠিক আছে, তাহলে কি পাবে, তাহলে সে হচ্ছে ধরেন আমরা লিখতে পারি হচ্ছে ওয়ার্ক হার্ড, বেটার লাক নেক্সট টাইম, অথবা আবার কোনো একটা চিহ্নও দিয়ে দিতে পারি যে সে পাবে না, ধরেন এটা ক্রস চিহ্ন দিবেন। কিভাবে দিবেন, একটা হচ্ছে হলো গিয়ে ডাবল কোটেশন মার্ক দিবেন, দেওয়ার পরে হচ্ছে আপনার উইন্ডোজের, সরি, কিবোর্ডের উইন্ডো ডট একসাথে ক্লিক করলে দেখবেন হচ্ছে হলো গিয়ে ইমোজির অপশন চলে আসতেছে, ওখান থেকে একটা ইমোজি বসাই দিবেন দেন। এই যে দেখেন, আমি হচ্ছে কোটেশন দেওয়ার পরে যখন হচ্ছে উইন্ডো ডট একসাথে ক্লিক করেছি, তখন আমার ইমোজি এটা চলে আসছে। এখান থেকে আপনি দুনিয়ার সব ইমোজি, মানে যেগুলা ইমোজি আছে, ওই ইমোজিগুলো পেয়ে যাবেন এখান থেকে। ধরেন আপনি হচ্ছে ক্রস বাটনে ক্লিক করবেন, ক্রস, এই যে ক্রসটা চাচ্ছেন, হ্যাঁ, আমি এটাই নেই, ধরেন এটাই নেই, এটা দিব। এটা দেওয়ার পরে তারপরে হচ্ছে হলো গিয়ে সুন্দর মতো ওই ইয়েটাকে ক্লোজ করে দিব। এবার আমাদের যে কোটেশন মার্ক আছে ওটাকে ক্লোজ করে দিব। দেওয়ার পরে এবার আমাদের হচ্ছে ব্র্যাকেটটা শুরু করছিলাম না, সেই ব্র্যাকেটটাকে শেষ করব, শেষ করে এন্টার চাপবো। দেখেন, ওর হচ্ছে 60,000 টাকার উপরে সেল আছে, এই জন্য ওর কমিশন চলে আসছে 2,400 টাকা। এখন এটাতে যদি ডাবল ক্লিক করি, অটো ফিল হবে। এই দেখেন, ফিল হয়ে কে কে শুধু পায় নাই, এই যে একজনের সেল আছে হচ্ছে হলো গিয়ে আহ কি বলে এখানে 50,000 টাকা, মানে ওর 60,000 টাকার নিচে আছে, এই জন্য ও পায় নাই। এখানে যদি আপনি আরো কোনো ঘরে যদি ধরেন 50,000-এর নিচে চলে যায়, 60,000-এর নিচে চলে যায়, এই যে যেমন এটা ধরেন 85,000 আছে, এটারে ধরেন আমি করে দিলাম 45,000, দেখেন ও পায় নাই। মানে যে যে হচ্ছে হলো গিয়ে আপনার 60,000 বা তার উপরে থাকবে, তারা হচ্ছে টোটাল সেলের উপরে 2% সে কমিশন পাবে। আর যদি কেউ এই এই যুক্তিটার বাহিরে থাকে, মানে 60,000-এর নিচে তার সেল হয়, তাহলে সে কিছুই পাবে না, সেখানে শুধু আপনার একটা ক্রস চিহ্ন উঠবে। বুঝে গেছে?
কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন। জি পুরানো ম্যাম। topic কিছু মনে করবো না প্রশ্ন করলেও। আচ্ছা, যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, এবার চলেন আমরা এন্ডে যাই। ঠিক আছে, ইফ ইফ কেন আপু আসে? ইমোজিটা কিভাবে আনছিলেন, ইমোজিটা ইমোজিটা কাইন্ডলি। হচ্ছে আপনার কিবোর্ডের মধ্যে দেখবেন একটা উইন্ডোজ এর চিহ্ন আসছে, হ্যাঁ। এই যে এইখানে যেমন এই যে একটা চিহ্ন আছে না উইন্ডোজ এর, এই যে দেখেন কর্নারে নিচে, দেখতেছেন? দেখতেছেন আপনারা? এটা হচ্ছে বাম পাশে কর্নারে নিচে, তাকান, দেখা যাচ্ছে? কেউ কিছু বলেই না, আমি কি করে বুঝবো দেখে কি দেখে না? আপু সাউন্ড অনেক কম আসে, দেখা যাইতেছে। উইন্ডোজের এই মতো যে আপু, এই যে হ্যাঁ এখানে, উইন্ডোজ। এই যে দেখতেছেন এরকম একটা চিহ্ন, এরকম একটা জি চিহ্ন জি। আছে হচ্ছে হলো গিয়ে আপনার ইয়েতে, কি বলে আপনার কিবোর্ডেও আছে এরকম একটা চিহ্ন। ঠিক আছে, জি আছে, ওইটাতে হ্যাঁ জি। ওটাতে ক্লিক করবেন, ওটার সাথে সাথে একসাথে ডটেও ক্লিক করবেন, ডট মানে ফুল স্টপ চিহ্ন পাবেন কিবোর্ডের মধ্যে। আচ্ছা। এই দুইটাতে একসাথে ক্লিক করলে আপনার ইমোজি বা ইমোজির যে ক্লিপবোর্ডটা আছে ওই বোর্ডটা চলে আসবে। জি, থ্যাংক ইউ। এই যে, ওহো, আমার অন্যটা ক্লিক করে গেছিল সাথে সাথে, এই জন্য অন্যটা চলে আসছে। আচ্ছা, যাই হোক, আমি যখন আজকে ভিডিওটা করব, এডিট করব, তখন সাউন্ডটা আরেকটু বাড়ায় দিব, হ্যাঁ। তো রেকর্ডিং ভিডিওতে আপনাদের এই সাউন্ডের সমস্যা হবে না, রেকর্ডিং ভিডিওটা আরেকবার দেখে নিন, ঠিক আছে? ওকে, এরপরে চলেন এবার এন্ডে আসি। এন্ড কি? ধরেন আপনার এই যে সেলস এর কমিশনটা আছে না, সবাই সেল করতেছে। ধরেন একটা কোম্পানিতে কয়েকটা প্রোডাক্ট আছে, কিবোর্ড আছে, মনিটর আছে, মাউস আছে। এখন ধরেন হচ্ছে একটা জিনিসের সেল বেশি, হ্যাঁ, কিবোর্ড আর মাউসের সেল বেশি, মনিটরের সেল কম। মনিটর আসলে হচ্ছে হলো গিয়ে একটু কম আর কি, আহ, কম মানুষের লাগে বা দাম বেশি, এই জন্য মানুষ কেনে কম, এরকম হইতে পারে, হ্যাঁ। তো কোন আপনি আপনি যখন ক্লায়েন্টকে সরি আপনার এমপ্লয়িকে হচ্ছে টার্গেট দিচ্ছেন, তারা হয়তো ধরেন মাউস সেল করে টার্গেট ফুলফিল করে ফেলতেছে, কিবোর্ড সেল করে ফুলফিল করে ফেলতেছে, কিন্তু মনিটরের সেল কম। তখন আপনার কোম্পানি করলো কি, ওই একটা প্রোডাক্টের জন্য একটা হচ্ছে হলো গিয়ে কন্ডিশন রাখলো, যে হচ্ছে তুমি শুধুমাত্র একটাতে সেল করে উড়াই ফেলতেছো, আরেকটাতে সেল করতেছো না, এরকম হলে হবে না। সবগুলাতেই হচ্ছে হলো গিয়ে তোমার 50,000 করে কমপক্ষে সেল থাকা লাগবে। যদি হচ্ছে কিবোর্ডেও 50,000 সেল থাকা লাগবে, মাউসেও মনিটরেও 50,000 সেল থাকা লাগবে, মাউসেও 50,000 সেল থাকা লাগবে, ঠিক আছে? এরকম সবগুলাতেই তোমার হচ্ছে 50-50,000 করে সেল থাকা লাগবে। যদি এরকম হয় তাহলে তুমি ইনসেনটিভ পাবা, টোটাল যে অ্যামাউন্টটা আছে এটার উপরে ইনসেনটিভ পাবা। যদি এরকম না হয় তাহলে তুমি ইনসেনটিভ পাবা না। বুঝা গেছে কন্ডিশনটা কি, এটা বলেন আগে। হ্যাঁ আপু, একটার বেশি প্রোডাক্ট বিক্রি করতে হবে, কোনো না, একটা কম আপনি করা যাবে না। প্রত্যেকটাতেই হচ্ছে হলো কন্ডিশন দিচ্ছেন কি, এটাতেও একটা কন্ডিশন, এটাতেও একটা কন্ডিশন, এটাতেও একটা কন্ডিশন, মানে সবগুলোতেই 50,000 করে সেল করতে হবে। অথবা আপনি এরকমও কন্ডিশন দিতে পারতেন, যে এখানে 20,000 সেল করতে হবে তোমার, এখানে 50,000 সেল করতে হবে তোমার, আর এখানে হচ্ছে হলো 10,000 সেল করতে হবে তোমার। এন্ড মানে সবগুলোই তোমার, আপনার হুম। সবগুলোই হচ্ছে আনতে হবে। ধরেন আমি আরেকটা উদাহরণ দিই, যারা বুঝেন নাই তাদের জন্য এই উদাহরণটা দিচ্ছি, হ্যাঁ। ধরেন আপনি বাজার করতে যাবেন, এখন বাসা থেকে আপনার আম্মা অথবা আপনার ওয়াইফ একটা বাজারের লিস্ট দিল, হ্যাঁ। বাজারের লিস্ট দিয়ে ওখানে লিখে দিল বিরিয়ানি রান্না করবেন। এখন বিরিয়ানি রান্না করার জন্য মুরগি বা গরুর মাংস আনতে হবে, পোলাওর চাল আনতে হবে, তেল আনতে হবে, ঘি আনতে, সরি তেল আনতে হবে অথবা ঘি আনতে হবে, ঠিক আছে? আর হচ্ছে বিরিয়ানির মশলা নিয়ে আসতে হবে। এখন এর মধ্যে অথবা কোনটা বসে আর এন্ড কোনটা একটু বলতে পারেন? আমি বলি দাঁড়ান সহজভাবে, সেটা হচ্ছে কি, আপনাকে মুরগির মাংস আনতে হবে, আপনাকে হচ্ছে হলো গিয়ে কি বলে পোলাওর চালও আনতে হবে। কোনোটা যদি আপনি বাদ রেখে আসেন তাহলে কি বিরিয়ানি রান্না করতে পারবেন? না। তাহলে আপনার দুইটাই নিয়ে আসতে হবে। এন্ড হচ্ছে হুম। কি, আপনার সবগুলো কন্ডিশন মিলতে হবে, সবগুলো কন্ডিশনই থাকতে হবে, ঠিক আছে? আর ওর হচ্ছে কি, ধর ওই যে বলছে না, হয় তেল নিয়ে আসবেন অথবা ঘি নিয়ে আসবেন, যে কোনো একটা, যে কোনো একটা মিললেই হবে, তেল আনলেও হবে, বুঝতে ঘি পারছি। আনলেও হবে। আপনি বাজার থেকে যেটা আনেন সেটা দিয়েই আপনার বিরিয়ানি রান্না করে দিয়ে দিবে। কিন্তু মাংস ছাড়া তো বিরিয়ানি রান্না করতে পারবে না, তাই না? তো এন্ড হচ্ছে হলো গিয়ে সবগুলোর লজিকেই থাকতে হবে, যে এটাতেও থাকতে হবে, এটাতেও থাকতে হবে, এটাতেও থাকতে হবে। আর অর হচ্ছে হলো গিয়ে একটা থাকলেই হইলো, আপনার যে কোনো একটা থাকলেই হইলো, এরকম। এবার বলেন এন্ড আর অর এই দুইটা বুঝছেন কিনা? জি ম্যাম, বুঝছি এটা। আচ্ছা, বুঝলে এবার আমরা কিভাবে এটা লজিকে কিভাবে খাটাবো, কিভাবে বসাবো, এটা হচ্ছে বুঝবো। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এই এন্ড আর অর এই দুইটাকেও আমরা হচ্ছে ইফ লজিকের মধ্যেই দিব।
ঠিক আছে, ইফ হচ্ছে কি যদি, এই যদি লজিকের মধ্যেই আমরা অ্যান্ড আর অর দিব। তো চলেন আমরা এটাকে আগে একটু কাউন্ট করা দেখি কিভাবে করতে হবে এটা। আমাদের প্রথম কথায় কি বলছিলাম যে সেল যদি হচ্ছে 50,000 হয় বা 40,000 ধরতে পারেন, 50,000 বেশি হয়ে যদি যায় 40,000 ধরতে পারেন। ঠিক আছে, তো আমি প্রথমে দিব হচ্ছে কি, প্রথমে ইফ লজিক আমাদেরকে দিতে হবে। ইফ লজিকের জন্য দিব হচ্ছে ইকুয়াল টু, তারপরে দিব হচ্ছে ইফ। এই যে সামনে চলে আসলো, সামনে চলে আসার পরে এবার ওর হচ্ছে ইফ লজিকের মধ্যে প্রথমটাই আপনার আসতেছে হচ্ছে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট কি, লজিক্যাল টেস্ট বসবে আমাদের হচ্ছে ওই যে অ্যান্ড ছিল, সেই অ্যান্ড অ্যান্ড দিয়ে বসাইতে হবে না যে এটা 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 সবগুলাই নিতে হবে। তো যেহেতু অ্যান্ড এর লজিক্যাল টেস্ট আপনি বসাবেন, এই জন্য এখানে লিখতে হবে এ এন ডি। অ্যান্ড যখন লিখবেন তখন আপনার এই যে সামনে দেখেন অ্যান্ড চলে আসছে, এটারে সিলেক্ট করবেন। এটারে সিলেক্ট করার পরে এবার আপনার লজিকটা কি, প্রথম লজিক হচ্ছে আপনার যে এই ঘরে কিবোর্ড আছে, কিবোর্ডের সেল থাকতে হবে কত, 40,000 বা 50,000 বা তারও বেশি, তাই না? এইখানে ধরেন এটাতে দিলাম আমি হচ্ছে হলো গিয়ে, এই ঘরটাকে সিলেক্ট করে দিলাম কিবোর্ডের ঘর। এবার এটার সেল দিব হচ্ছে 50,000 বা তার বেশি, তাহলে হচ্ছে গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল টু, গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল টু কত, 50,000। এটার সেল থাকতে হবে 50,000, ঠিক আছে। তারপর একটা কমা দিলাম, কমা দেওয়ার পরে দ্বিতীয় লজিক হচ্ছে ধরেন মনিটরের সেল থাকতে হবে আমার 45,000, ঠিক আছে। তো আমি লজিকে দিলাম এখানে এই ঘরটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপরে দিলাম হচ্ছে হলো গিয়ে গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু দিয়ে দিলাম কত, 40,000, যে এই ঘরে আমার 40,000 থাকতে হবে। ঠিক আছে, তারপরে ধরেন একটা কমা দিলাম, কমা দেওয়ার পরে তারপরে লজিক হচ্ছে কি, মাউজের সেল এটাও 50,000 থাকলেই চলবে। তো এই ঘরটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু দিয়ে এটাতে দিলাম 50,000, ঠিক আছে। দেওয়ার পরে আমাদের এই যে অ্যান্ড এর লজিক, এই তিনটার লজিক আমাদের হয়ে গেছে। এই জন্য অ্যান্ড এর পরে যেই কমাটা আছে যেখানে, সেই সরি কমা না, ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটটাকে আমরা ক্লোজ করে দিব। এই ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেওয়ার পরে আপনি যখন হচ্ছে একটা কমা দিবেন, এই যে দেখেন আপনার লজিক্যাল টেস্ট ফুলফিল হয়ে গেছে। এবার হচ্ছে আপনার লজিকের সাথে যদি মিলে যায় তাহলে কি হবে, এই লজিকের সাথে যদি মিলে তাহলে সে হচ্ছে একটা বোনাস পাবে, একটা ইনসেনটিভ পাবে। কি ইনসেনটিভ পাবে, এই যে টোটাল যেই টাকাটা আছে এই টাকাটার সাথে হচ্ছে হলো গিয়ে ধরেন 2% ইনসেনটিভ পাবে, ইনটু 2%। এই হচ্ছে তার ইনসেনটিভ, ঠিক আছে। এরপর একটা কমা দেন, কমা দেওয়ার পরে যদি সে কোনো কিছুই না হয় তাহলে আপনি কি করবেন, সে কোনো ইনসেনটিভ পাবে না, তাই না? তাহলে তার একটা কিছু লিখে রাখতে পারেন অথবা কোনো একটা চিহ্ন দিয়ে রাখতে পারেন। ধরেন আমি দিলাম, এবার আমাদের লজিকের কাজকর্ম হয়ে গেছে। এবারে যে প্রথমে ইফ এর পরে যে আমাদের ব্র্যাকেট ছিল, এই ব্র্যাকেটটাকে আমাদের শেষ করতে হবে। হ্যাঁ, এই ব্র্যাকেটটাকে এবার শেষ করে দিব। এরপরে একটা এন্টার চাপেন। এই যে ওর কাছে একটা চিহ্ন আসছে, এটার এবার পুরো ঘরটা বরাবর দেই আমি। এই যে দেখেন, দেখেন এখানে আপনার লজিক অনুযায়ী এখানে কোনো ঘরেই হচ্ছে আসলে 50,000, আপনি যে লজিকটা দিছিলেন সেই লজিক অনুযায়ী এই যে দেখেন কোনো ঘরেই 50,000, 40,000, 50,000 সেই অনুযায়ী সেল হয় নাই। আবার এখানে দেখেন 50,000-এর উপরে সেল হয়েছে, এখানেও 50,000-এর উপরে সেল হয়েছে, কিন্তু মনিটরে আপনি কি দিছিলেন, মনিটরে দিছিলেন হচ্ছে 40,000 কমপক্ষে সেল হইতে হবে। ও মনিটরের 40,000 কমপক্ষে সেল করতে পারে নাই, ঠিক আছে। এখন যেহেতু ও মনিটরের 40,000 সেল করতে পারে নাই, সো ও কমিশন পাবে না। আবার এই যে এখানে দেখেন, এখানেও হচ্ছে হলো গিয়ে দেখেন ও 30,000 করছে, মানে এখানে 50,000 ফুলফিল হয় নাই। এখানে আবার 40,000-এর উপরে করছে, এখানে করছে 49,000, মানে আপনার 40,000-এর উপরে হয়ে গেছে। বাট আবার এই যে এখানে এসে 38,000 করছে, এটা আবার 50,000 সে করতে পারে নাই। মানে সে তিনোটার যে লজিক আছে তিনোটার লজিক সে ফুলফিল করতে পারে নাই। কিন্তু যে হচ্ছে ইনসেনটিভ পাইছে সে দেখেন তিনোটার লজিকই হচ্ছে হলো গিয়ে ফুলফিল করছে, যার কারণে সে ইনসেনটিভ পাইছে। বুঝা গেছে এটা? জি আপু। না বুঝলে আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নাই। জি তো বুঝছি। আমি একটা আপু খেয়াল করছি একটা বিষয়, সেটা হচ্ছে যে ব্র্যাকেট কিন্তু অন্য সময় যেভাবে আমরা যতটা কন্ডিশন ছিল অতটা দিতাম, মানে এটাতে কিন্তু অতটা দেয়নি, আমরা একটাই দিয়ে শেষ করেছি।
আচ্ছা, না না, এখানে তো আপনি ব্র্যাকেট আপনার যতটা কন্ডিশন ছিল বলতে আমি আপনাকে দেখাই। এর আগে মনে হয় আমরা এই যে এইখানে আমরা করছিলাম মনে হয় অনেকগুলা ব্র্যাকেট দিছিলাম, কারণ কি জানেন, এখানে আমরা অনেকগুলা ইফ কন্ডিশন ইউজ করছিলাম। এখানে একটা ইফ, দুইটা ইফ, তিনটা ইফ, চারটা ইফ, এখানে সব খালি ইফ ছিল, এই জন্য অনেকগুলা হ্যাঁ, হ্যাঁ, ব্র্যাকেট দিছি। আর এখানে কিন্তু আমরা অনেকগুলা ইফ ইউজ করি নাই ভাই, এখানে আমরা শুধু একটাই ইফ ইউজ করেছি আর একটা অ্যান্ড ইউজ করেছি। ইফের আগে একটা ব্র্যাকেট, এই জন্য, আর এই এন্ড এর আগে একটা ব্র্যাকেট, এন্ড এর ব্র্যাকেট এই যে এখানে শেষ হয়েছে, আর ইফ এর যে ব্র্যাকেট এখানে শেষ হয়েছে। মানে যতগুলা ব্র্যাকেট আপনার শুরু হয়েছে ততগুলা ব্র্যাকেট আপনার শেষ হয়েছে। জি বুঝে গেছে? জি আপু। এটা নিয়ে আমি আপনাদের এই যে এখানে যেটা শিখাইছিলাম না, যে অনেকগুলো আপনি জিপিএ বের করছেন, সবগুলার বের করে হচ্ছে তার টোটাল জিপিএটা বের করছেন না, যে এখান থেকে হচ্ছে সে কত পাইছে, এখান থেকে সে যদি আর কি এত এত পায়, তাই না? আজকেও আপনাদের রেজাল্ট শিট নিয়ে আমি এন্ডের আরেকটা উদাহরণ রাখছি। আমি এই যে এখানে দেখেন, একটা স্টুডেন্ট যদি হচ্ছে হলো গিয়ে কত পাইলে সে পাস হবে, কত পাইলে সে ফেল হবে, সেটা আপনি কিভাবে টোটাল মার্কটা দিয়ে কিভাবে বের করবেন, এন্ড দিয়ে সুন্দরভাবে, এটা আমি রেখেছি, এটা একটু পরে দেখাবো, ঠিক আছে? এখানে যদি আপনাদের আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে চলেন এবার আমরা অরে যাই, ঠিক আছে? অরের সূত্রটা হচ্ছে হলো অ্যান্ডের সূত্র তো আমরা বসে আসছি, এবার আমরা অরের সূত্রে যাব। অরের সূত্র কি? ধরেন আপনি বললেন যে তুমি এত কষ্ট করা লাগবে না, আপনার কোম্পানি থেকে বললো যে এত কষ্ট করা লাগবে না। হুম। যে কোনো এই যে এটার মধ্যে একটাতে 50,000 বা 60,000, এটাতে এটাতে যে কোনো একটাতে যদি 50 বা 60 হাজার টাকা তোমরা সেল করো তাহলেই ইনসেনটিভ পাবা, যে কোনো একটা আইটেম যদি ফুলফিল হয়। ঠিক আছে, যে 50,000 বা 60,000-এর একটা টার্গেট আছে, সেই টার্গেটটা যে কোনো একটা আইটেমে ফুলফিল হইলেই হবে। এখানে ছিল কি তিনোটা টার্গেট ফুলফিল হইতে হবে, আর এখানে টার্গেট হচ্ছিল কি যে কোনো একটার যদি ফুলফিল হয় তাহলেই তুমি ইনসেনটিভ পাবা বা কমিশন পাবা। তাহলে এটা কিভাবে করব চলেন দেখি আমরা। এটা করবো হচ্ছে আপনি ইকুয়াল টু দিবেন, তারপরে হচ্ছে ইফ এর লজিক নিবেন, প্রথমে ইফ দিবেন, ইফের পরে ইফের যে লজিক টেস্ট, লজিক টেস্টে এবারে আমরা কি ইউজ করব, অর ইউজ করব, কারণ কি সবগুলার মিলতে হবে না, যে কোনো একটা মিললেই হয়ে যাবে, ঠিক আছে? তো লজিক টেস্টে আমরা লিখবো অর। অর লিখে এই যে অর আসছে এটারে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে এবার ও বলতেছে লজিক গুলা দাও আমাকে। কি লজিক? প্রথম ঘর হচ্ছে এই ঘরের লজিক, এই ঘরে যদি হচ্ছে থাকে আপনার ধরেন 60,000 বা তার বেশি টাকা যদি সেল হয়, ঠিক আছে, গ্রেটার দেন আর ইকুয়াল টু দুইটাই দিলাম, 60,000 বা তার বেশি হয় টাকা যদি সেল হয় তাহলেই হবে, এটাখান দিয়ে দিলাম, তারপরে একটা কমা দিলাম, প্রথম লজিক হয়ে গেল। তারপরের ঘরেও সেম দিব আমরা, যে 60,000 বা তার বেশি যদি সেল হয়, দিয়ে দিলাম। এরপরে আবার কমা দেন, কমা দেওয়ার পরে তারপরের ঘর যেটা আছে মাউস সেল, এখানেও আমরা চাচ্ছি 60,000 বা তার বেশি যদি হয়, অর। দেখেন এখানে আমরা তিনটা লজিক দিলাম না, 60,000 বা তার বেশি, 60,000 বা তার বেশি, এর মধ্যে থেকে অরের মানে হচ্ছে কি এর মধ্যে থেকে যে কোনো একটা যদি মিলে তাহলেই ও হচ্ছে ইনসেনটিভ পাবে, তাহলেই হচ্ছে হলো কি এটা হয়ে গেল। আর এন্ড এর পার্থক্য হচ্ছে কি তিনটা দিছি যে তিনোটাই মিলতে হবে, আপনি যদি চারটা দেন চারোটাই মিলতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এন্ড আর অর এর মেইন পার্থক্য। এখন আমাদের অরের এই এই লজিকটা হয়ে গেছে, লজিক্যাল টেস্টটা, এটার হচ্ছে এই যে ব্র্যাকেটটা আমরা শুরু করছিলাম না, এই যে এখানে অরের পরের ব্র্যাকেট, এই ব্র্যাকেটটাকে শেষ করে দিব। এই ব্র্যাকেটটা শেষ করে দেওয়ার পরে যখন একটা কমা দিব তখন দেখেন এই যে আমরা ইফে আবার ফেরত আসছি। ইফে ফেরত এসে ও আমাকে বলতেছে যদি হয় তাহলে সে কি পাবে, তাহলে সে এই যে টোটাল সেল, যে এই টোটাল সেলের 2% হচ্ছে হলো গিয়ে সে ইনসেনটিভ পাবে। এই টোটাল সেলটা সিলেক্ট করে ইনটু দিয়ে 2% দিয়ে দেন, 2% ও হচ্ছে ইনসেনটিভ পাবে। আর যদি না হয় তাহলে কমা দিয়ে কি হবে, তাহলে লিখবো হচ্ছে বেটার লাক নেক্সট টাইম, বা ধরেন ওয়ার্ক হার্ড লিখে দেই আমরা এবার একটু। ওয়ার্ক হার্ড লিখে হচ্ছে আমরা কি করলাম, ইনভার্টেড কমাটাকে অফ করে দিলাম, আমাদের ব্র্যাকেটটা অফ করে দিলাম, তারপরে একটা এন্টার চাপলাম। এন্টার চাপার পরে দেখেন 4,400 টাকা আসছে। এবার দেখেন একটা মজার জিনিস, এই সেম সেম জিনিস, হ্যাঁ, এখানে 65,000 টাকা সেল, 35,000 টাকা সেল, 1,20,000 টাকা সেল।
এইখানকার লজিক অনুযায়ী ও ইনসেনটিভ পায় না, কারণ ওর প্রত্যেকটা তো 50,000 টাকা করে সেল দরকার ছিল। কিন্তু এই সেম সেলে দেখেন এইখানকার লজিক অনুযায়ী ও 4,400 টাকার কমিশন পায়। কেন? এখানে আমরা বলছি যে কোনো একটাতেই 60,000 যদি তুমি সেল করো তাহলেই পাবা, তোমার সবগুলা লাগবে না। পার্থক্য বুঝছেন কিনা বলেন? না বুঝলে বলতে পারেন, আমি আবার চেষ্টা করবো বুঝেছি বোঝানোর। আপু। ওকে, বুঝেছেন যেহেতু, তাহলে চলেন আরো উদাহরণ আছে, আমরা সেই উদাহরণে যাই। এই উদাহরণ আপনারা একটু আমাকে বোঝানোর চেষ্টা করবেন, ঠিক আছে? দেখি আপনারা আমাকে কতটুকু বুঝাইতে পারেন। ধরেন এখানে আপনি রেজাল্ট শিট করবেন, যারা রেজাল্ট শিট করেন তারা কিভাবে করেন যে একটা সাবজেক্টে, ধরেন এখানে আমরা 4টা সাবজেক্ট দিচ্ছি, বাংলা, ইংলিশ, অঙ্ক আর বিজ্ঞান। এখন কোনো একটা সাবজেক্টে যদি আপনার পাস মার্ক হলো 40, কোনো একটা সাবজেক্টে যদি 40-এর কম পায়, বাকি সবগুলাই 80-80 পাইছে, তারপরেও তো সেই বাচ্চাটা ফেল হয়, ফেল হয় না বলেন? হ্যাঁ, এটা তো আগের নিয়মই। হ্যাঁ, এটা তো আগের নিয়মই। কোনো একটা বাচ্চা হচ্ছে হলো গিয়ে যদি আপনার 40-এর নিচে পায় তাহলে সে ফেল, আর সবগুলাতে যদি 40-এর উপরে পায় তাহলে সে পাস। তাহলে এখানে এন্ড হবে যে তোমার সবগুলাতেই 40 বা 40-এর উপরে পাইতে হবে। 4টা সাবজেক্টের সবগুলাতেই তোমার পাস মার্ক হলো 40, সেই 40 বা 40-এর উপরে তোমাকে পাইতে হবে, তাহলে তুমি পাস। আর কোনো একটাতেও যদি এই কন্ডিশনটা না মিলে তাহলে তুমি ফেল। ঠিক আছে, এখন পাস ফেল আপনি কিভাবে বের করবেন? এই যে এখানে আসেন, এখানে এসে হচ্ছে লিখবেন হলো ইকুয়াল টু দিয়ে দিবেন হচ্ছে ইফ। ইফটা যে দিলাম, এই ইফটাকে সিলেক্ট করলাম। এবার লজিক্যাল টেস্টে আমাদের কি দিতে হবে? এন্ড And দিতে হবে। কেন? এই যে কি বলে, প্রত্যেকটাতেই হচ্ছে কমন থাকতেই হবে, যে কোনো একটাই থাকলে হবে না, সবগুলাতেই তোমার পাস করতে হবে, ঠিক আছে? ওই যে বাজারের লিস্টে যেমন সব আনতে হবে, এই জন্য। তো এন্ড দিই আমরা, এন্ড দিয়ে ডাবল ক্লিক করি। এবারও আমার কাছে লজিক চাইতেছে। লজিক হচ্ছে কি, তোমার এই ঘরে যদি হচ্ছে হলো গিয়ে 40 বা তার বেশি থাকে, 40-এর 40-এর নিচে। সমান বা 40-এর বেশি, তাহলে কি গ্রেটার দেন আর হচ্ছে ইকুয়াল টু Greater than 40, equal. গ্রেটার দেন আর ইকুয়াল টু হচ্ছে 40। এই হচ্ছে আমাদের একটা লজিক। এবার একটা কমা দিলাম, কমা দেওয়ার পরে 2 নাম্বার ঘরে ইংলিশ, এটা তো আপনার পাইতে হবে কি, গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল টু 40, গ্রেটার দেন ইকুয়াল টু 40, তাই 40. না? তারপরে আবার কমা দিলাম, তারপরে লজিক হচ্ছে ম্যাথ, তার ম্যাথেও পাইতে হবে 40। Greater than equal to 40. রাইট, গ্রেটার দেন ইকুয়াল টু 40, Comma. ঠিক আছে, আবার কমা দিলাম। তারপরে সায়েন্স, তার সায়েন্সেও পাইতে হবে 40, তাহলে কি হবে? Greater than equal to 40. ইয়েস। তারপরে এবার হচ্ছে black. আমাদের আমাদের লজিক এবার সবগুলো হয়ে গেছে না? এবার হচ্ছে ব্র্যাকেটটাকে শেষ করে দিব। কোন ব্র্যাকেট শেষ করব? এই যে এন্ড এর ব্র্যাকেট আমরা শেষ করতেছি, ঠিক আছে? এন্ড এর ব্র্যাকেটটা শেষ করে দিলাম। শেষ করে দেওয়ার পরে এন্ড এর কাজ আমাদের হয়ে গেছে, লজিক আমরা দিয়ে দিছি। এবার হচ্ছে এই লজিকের সাথে যদি মিলে যায় তাহলে কি হবে? ট্রু। ট্রু হইলে হবে হচ্ছে পাস। তাহলে আমরা কি লিখবো? একটা কমা দিছি না? না দেই নাই, কমা দিব একটা। কমা দেওয়ার পরে হচ্ছে হলো গিয়ে লিখবো ব্র্যাকেট দিয়ে পাস। সরি, ব্র্যাকেট হবে না, ডাবল ইনভার্টেড কমা হবে। Double inverted comma. আবার double inverted comma. হ্যাঁ, এবার হচ্ছে এই লজিক হয়ে গেলে কমা দিব। তারপরের লজিক কি, যদি পাস হয়, এগুলা এই লজিকের সাথে মিললে হচ্ছে পাস, লজিকের সাথে যদি না মিলে তাহলে কি হবে? ফেল। মানে Fail. 40-এর নিচে পাইলে সে ফেল, তাহলে আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে ফেল লিখবো। এবার Translate. হচ্ছে ব্র্যাকেটটাকে অফ করে দিব। এবার এন্টার। এই যে সে পাস করলো। এবার দেখি আমরা একটু ডাবল ক্লিক করি। এই যে দেখেন ফেল, সে যে ফেল করছে, কেন ফেল করছে বলেন তো? এই যে দেখেন এক সাবজেক্টে বাংলায় সে হচ্ছে 40-এর নিচে পাইছে, সে পাইছে হচ্ছে 34, বাকিগুলাই কিন্তু সে 41, 52, 47 পাইছে। বাট একটা সাবজেক্টে সে পাইছে হচ্ছে 34, মানে কি 40-এর নিচে, এই জন্য সে ফেল হয়ে গেছে। আবার এই যে একটা সাবজেক্ট, এই একটা সাবজেক্টে দেখেন এখানে সে 38 পাইছে, 29 পাইছে, 38 পাইছে, মানে কি এই দুইটাতেই সে হচ্ছে ফেল। এই যে একটা, তিনটাতেই সে ফেল করছে, শুধু একটাতে সে পাস করছে, সো তার রেজাল্ট অবভিয়াসলি ফেল হবে। এবার বুঝতে পারছেন যে সবগুলোকে যখন আপনি একসাথে করে মিলাচ্ছেন তখন কিভাবে পাস ফেল বের করবেন? আমাদের দুইজন আছেন হচ্ছে হলো গিয়ে যারা স্কুলের আছেন, দুইজন দাদা আছেন, তাই না? আপনারা বুঝতে পারছেন এটা? জি জি, থ্যাংক ইউ। ওকে, কিন্তু আমার এখন একটা প্রশ্ন ছিল, এখানে জি এখানে জি একটা প্রশ্ন প্লিজ, ছিল আপু আমাদের। জি জি সেটা প্লিজ হচ্ছে করেন। আহ, কোনো জন্য এগুলো আপনি দেখছেন যে 40, কিন্তু কোনো ইয়েতে আছে আপনার, ধরুন কোনোটাতে 30 মার্কস,
এবং 70 মার্কস, হ্যাঁ, রিটেন এবং হ্যাঁ অবজেক্টিভে। সেই হ্যাঁ, ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? রিটেন এন্ড ধরেন আমাদের, অবজেক্টিভে হ্যাঁ হ্যাঁ, আমাকে ধরুন পুরো জিনিসটা বুঝাইতে হবে আগে আপনার। আর হ্যাঁ, রিটেন সেটা এন্ড হচ্ছে ধরেন অবজেক্টিভ। বাংলাতে, হ্যাঁ বাংলা ধরেন মানে 70 মার্ক রিটেন আছে, আর এবং অবজেক্টিভ হচ্ছে আপনার 30 মার্কসের, হ্যাঁ। হুম। তো সব মিলে হচ্ছে কিন্তু 70 আলাদা করে পাস করতে হয়। ধরুন 70-তে 23 পাইলে পাস আর কি আমাদের, হ্যাঁ, ধরেন এরকম। আচ্ছা, সেক্ষেত্রে আপনার বাংলার রেজাল্ট শিটটা এরকম থাকবে না? আপনাকে বাংলা যে শিক্ষক আছে সে আপনাকে কিভাবে হ্যাঁ রেজাল্ট শিটটা দিবে? স্টুডেন্টের নাম দিবে, সে হচ্ছে প্রশ্নপত্রে কত পাইছে সেটা দিবে, তার হ্যাঁ, এমসিকিউ তে কত পাইছে এটা দিবে, তাই না? তো আপনি জি সেখানে লজিক দিতে পারেন। চলেন আপনার অনুযায়ী আমি আপনাকে বানায় দেখাই, ঠিক আছে? জি। আপু বাংলার পাশে হচ্ছে বা বাংলা সরিয়ে সিকিউ আর এমসিকিউ এর একটা টেবিল করলে মনে হয় হয়ে যাবে। ওইটাই করতেছি। ওটাকে কি বলে ভাইয়া, যেটাকে 70 পাইলে পাস, ওটাকে কি বলে? কি হচ্ছে রিটেন বলা যায়, রিটেন বা ক্রিয়েটিভ আর কি, যেটা ক্রিয়েটিভ পার্ট বা রিটেন পার্ট এবং অবজেক্টিভ পার্ট দুইটা করতে পারেন, হ্যাঁ। ধরেন এটা হচ্ছে মার্ক, ঠিক আছে? এখানে সে হচ্ছে হলো গিয়ে পাইছে রিটেনের, আর এটা হচ্ছে তার এমসিকিউ। এখন আপনি এটাকে কিভাবে বের করবেন? ধরেন এখানে আমি প্রথমে দিলাম ইকুয়াল টু ইফ। ইফ দেওয়ার পরে হচ্ছে হলো গিয়ে তারপরে আমাদের লজিক্যাল টেস্ট আসবে এন্ড এর। হ্যাঁ, এ এন্ড ডি, এন্ড দিব আমরা। এন্ড দেওয়ার পরে এইখানে লজিক টেস্ট আসে, এইখানে আসবে 55। রিটেনে 55 পেয়েছে সে, এটা আসতে হবে কি আমাদের 23 অথবা তার বেশি, তো গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল টু 23। তারপরে হচ্ছে কমা দিব, কমা দেওয়ার পরে দ্বিতীয় লজিকে তার থাকতে হবে 10 বা তার বেশি, গ্রেটার দেন ইকুয়াল টু 10। এবার হচ্ছে আমাদের এই যে লজিক হয়েছে, লজিক গুলো শেষ হয়ে গেছে। এবার এন্ড এর যে ইয়েটা ছিল, ব্র্যাকেট ছিল, এই ব্র্যাকেটটাকে আমি অফ করে দিব। হ্যাঁ, অফ করে দেওয়ার পরে একটা কমা দিব। কমা দেওয়ার পরে আমাদের লজিক্যাল টেস্ট শেষ, লজিক শেষ। এবার হচ্ছে এই লজিকের সাথে যদি মিলে তাহলে কি হবে? তাহলে হচ্ছে পাস হবে। রাইট। কিন্তু এই লজিকের সাথে যদি না মিলে তাহলে কি হবে? তাহলে হচ্ছে ফেল। ফেল। এবার আমি হচ্ছে হলো গিয়ে এন্টার চাপলাম। এই যে দেখেন ওর পাস হচ্ছে না? এবার সবগুলাকে একটু দিয়ে দেই। এবার দেখেন ফেল আসছে। কে কে ফেল আসছে? এই যে দেখেন ও এখানে 30 পাইছে কিন্তু এখানে 18 পাইছে। লজিক দুইটাই মিলে নাই, মিলছে? আবার নো। দেখেন এখানে 8 পাইছে, এখানে 29 পাইছে, এখানে একটাতেও সে পাস করে নাই। আবার এখানে পাইছে 8 কিন্তু এখানে পাইছে 65, একটাতে সে পাস করছে রিটেনে কিন্তু এমসিকিউ তে সে ফেল করছে। সো সে ফেল ওই সাবজেক্টে, ঠিক আছে? তারপরে হচ্ছে ধরেন হচ্ছে লগে আপনার এখানে পাইছে হচ্ছে 39 ঠিকই, এখানে আবার পাইছে 7, ফেল। আর কে ফেল করছে? এই যে দেখেন ও 25 পাইছে, 9 পাইছে, দুইটার একটাও মিলে নাই, ফেল। বুঝতে পারছেন এবার? জি জি জি। এটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ। সাবজেক্ট ওয়াইজ পাস ফেল আপনি প্রথমে বের করলেন, বের করার পরে তারপরে হচ্ছে সবগুলো একসাথে করেও আবার বের করতে পারবেন। পারবেন না? না পারলে ওটাও দেখাই দিব, টেনশনের কিছু নেই। আপনারা একটা কাজ করেন, আপনাদের যে রেজাল্ট শিট থাকে, রেজাল্ট শিটের একটা ছবি তুলে আমাকে পাঠায়েন। ছবি তুলে পাঠাইলে জি আমি সেই অনুযায়ী কিভাবে বের করতে হয় অটোমেটিক্যালি ওটা দেখাই দিব। রেজাল্ট শিটের জি ছবি তুলে পাঠাইতে পারেন, অথবা আপনারা যেভাবে কাজ করেন যে শিটে, ওই শিটের ছবি তুলে আমাকে পাঠাইতে পারেন। পাঠাইলে আমি দেখাই দিব কিভাবে করতে হয়, ঠিক আছে? তো জি। চলেন, আমাদের এন্ড এর কাজ তো হয়ে গেল, এটা ছিল এন্ড দিয়ে। এবার আর হচ্ছে আরেকটা কোশ্চেন ছিল আপু, জি সেটা জি। হচ্ছে এই যে স্পেলিংটা যে আপনি লজিক্যাল ফাংশন করেছিলেন, মানে ইফ এবং এন্ড স্পেলিং দেখলাম সেটা মানে ক্যাপিটাল লেটার, এটাকে কি ক্যাপিটাল লেটার দিতে হবে না স্মল লেটার দিলে কোনো সমস্যা কোন হবে? কোনো সমস্যা নেই। এটা যখন আপনি হচ্ছে এই যে ইয়েটা দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ। লজিকটা আপনি যখন এখানে ডাবল ক্লিক করতেছেন, ও অটোমেটিক ডাবল ইয়েতে নিয়ে নেয়, বড় হাতে নিয়ে নেয়। বুঝতে আচ্ছা। পারছেন? এটা আমি দিচ্ছি ব্যাপারটা এরকম না, আমি এখান থেকে ছোট হাতের লিখি, এটা ও বড় হাতের নিয়ে নেয়। আপনি ছোট হাতে লিখলে সমস্যা নাই। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের অর এন্ড এর কাজ হয়ে গেছে। এবার চলেন অরের কাজ লিখি। ধরেন এখনকার দিনে ই কমার্স সেক্টরে হচ্ছে অনেক কাজকর্ম হয়। হ্যাঁ, ধরেন কাস্টমারের ইয়ে লিখবে, স্ট্যাটাস লিখবে, সে তার কি ডেলিভারি হয়েছে, কোন প্রোগ্রেসটা কি, ক্যান্সেল হয়ে গেছে, ট্রানজিটে আছে, পেন্ডিং আছে, প্রসেসিং এ আছে, শিপিং এ আছে, কি অবস্থাতে আছে, ঠিক আছে? এখন যদি তার হচ্ছে ডেলিভার হয়ে যায় তাহলে তো তার স্ট্যাটাসটা কি, ক্লোজ, তাই না? আর যদি ক্যান্সেল হয়ে যায় তাও তার স্ট্যাটাস ক্লোজ, কারণ তার কাছে আর যাবে না। কিন্তু যারটা ট্রানজিটে আছে তার স্ট্যাটাস হচ্ছে ওপেন, যে পেন্ডিং এ আছে তার স্ট্যাটাস হচ্ছে ওপেন, প্রসেসিং এ থাকলে ওপেন। হ্যাঁ, শিফট হইলে এটাও হচ্ছে হলো গিয়ে ওপেনে থাকবে।
শুধুমাত্র ডেলিভার অথবা ক্যান্সেল হইলে সেটা হচ্ছে ক্লোজ হবে, আর বাকি সব হচ্ছে ওপেন, তাই না? এখন এই লজিকটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? এই লজিকটাকে ব্যবহার করার জন্য চলেন আমরা একটু দেখি। যেটা হচ্ছে ধরেন হয় আপনি লিখতে পারেন যে কোনটা ওপেন কোনটা ক্লোজ, অথবা আপনি করতে পারেন কি ওই যে আমরা ইমোজি দিলাম না, তেমন ইমোজি দিয়েও হচ্ছে আর কি দিয়ে দিতে পারেন যে এটা ক্লোজ এটা ওপেন, একটা টিক চিহ্ন, যেটা ক্লোজ ওপেন হবে সেটা হচ্ছে হলো গিয়ে ক্রস দেওয়া থাকবে, যেটা এখনো ক্লোজ হয় নাই, যেটা ক্লোজ হবে সেটা হচ্ছে একটা টিক দেওয়া থাকবে, এরকমও দিতে পারেন, তাই না? আমরা আগে ওপেন নাকি ক্লোজ এটা লেখা শিখি। ঠিক আছে, ধরেন এই ঘরটা আমাদের মাঝ বরাবর আছে না? হ্যাঁ, মাঝ বরাবরই আছে। আচ্ছা, চলেন এখন আমরা লিখি, কি লিখবো? লিখবো হচ্ছে হলো গিয়ে প্রথমে একটা ইয়ে দিব, দিয়ে হচ্ছে আহ, ইয়ে দিব বলতে হচ্ছে সমান চিহ্ন দিব বা ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দিয়ে লিখবো হচ্ছে ইফ। ইফ লেখার পরে এই যে দেখেন আমি কিন্তু ছোট হাতের লিখছি, এটা যখন আমি সিলেক্ট করতেছি অটোমেটিক বড় হাতের হয়ে গেছে। ঠিক আছে, এই ঘরে যদি আমার লজিক্যাল টেস্টটা হচ্ছে কি অর না, তাই এবার অর লিখবো, ও আর অর। এই যে এবার অরটাকে ডাবল ক্লিক করলে এই দেখেন ও অটোমেটিক বড় হয়ে গেছে, বড় হাতের। এখন আমার লজিকটা কি, এই ঘরটা যে আছে এই ঘরটা যদি এই ঘরের সমান সমান, ঠিক আছে, মানে যা লেখা আছে সেই সমান সমানই হইতে হবে। তো সমান সমান কি হবে? সমান সমান ডেলিভার্ড কথাটা লেখা থাকতে হবে, DELIVERED, ডেলিভার্ড। ঠিক আছে। আচ্ছা, এই কথাটা যে লিখবো আমি আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আপনি যখন ইয়েতে লিখবেন এক্সেলে কোনো কথা লিখতে চাইবেন তখন হচ্ছে ইয়ে দিতে হবে, ওই যে কি বলে ওটারে, ইনভার্টেড কমা দিতে হবে। হ্যাঁ, এখানে তো আমাদের হচ্ছে ডেলিভার্ড কথাটা আমরা আসলে সিলেক্ট করতেছি বা লিখে দিচ্ছি, তো ইনভার্টেড কমা না দিলে ও আসলে বুঝবে না। আচ্ছা ভাই, বুঝতে পারছি, আমার নিজের যাইতে হবে এখানে, এখানে যে আমি একটু ইনভার্টেড কমাটা দিয়ে দিই, ডাবল ইনভার্টেড কমা দিলেও হবে না। ডাবল ইনভার্টেড কমা দিয়ে দিলাম, আমাদের একটা লজিক হয়ে গেছে, তাই না? এবার হচ্ছে একটা কমা দিই, কমা দেওয়ার পরে লজিক টুটাও হচ্ছে আমার এই ঘরটাই সিলেক্ট করব, সিলেক্ট করে লিখবো এই ঘরের মধ্যে যদি ক্যান্সেল লেখা থাকে। ঠিক আছে, দেখেন এখানে হয়ে গেছে। এবার আমি হচ্ছে এটারে ব্র্যাকেটটা অফ করে দিব। কোন ব্র্যাকেট অফ করব? এই যে অরের পরে যে ব্র্যাকেটটা আছে না, এই ব্র্যাকেটটাকে অফ করতেছি কিন্তু। অফ করে দিয়ে এবার হচ্ছে একটা কমা দিলাম। কমা দিয়ে দেওয়ার সাথে সাথে আমার অরের হচ্ছে এই যে লজিক যেটা বসাইছিলাম সেই লজিকের কাজ হয়ে গেছে। এবার হচ্ছে যদি এই দুইটা হয়, ডেলিভার বা ক্যান্সেল, এই দুইটা হয়, তাহলে আমরা কি লিখবো? তাহলে লিখবো হচ্ছে ক্লোজ। তাহলে লিখবো ডাবল ইনভার্টেড কমা দিয়ে লিখবো ক্লোজ। এরপরে হচ্ছে একটা ব্র্যাকেট দিব। এবার যদি ক্লোজ না হয় তাহলে যেটা ক্লোজ না, যেটার স্ট্যাটাস, যেই ডেলিভারিটার স্ট্যাটাস ক্লোজ না, সেই ডেলিভারির স্ট্যাটাস কি হবে? ওপেন হবে, স্বাভাবিক। সো ডাবল ইনভার্টেড কমা দিয়ে আপনি ওপেন লিখে দেন। ওপেন, ঠিক আছে, ওপেন লিখছি আমি, এটা আপনি লেখা চেঞ্জ করতে পারবেন, আপনি ওপেন না লিখতে চাইলে অন্য কোনো কিছু লিখতে চাইলে সেটাও লেখা যাবে। ঠিক আছে, এবার জাস্ট আপনি প্রথম যে ব্র্যাকেটটা দিছিলেন না ইফ এর পরে, সেই ব্র্যাকেটটাকে ক্লোজ করবেন, তারপরে একটা এন্টার প্রেস করবেন। ও মা, কি হয়েছে? আবার কি লিখছি? আবার কোন জায়গায় নির্ঘাত আমি ভুল লিখছি। এইখানে ও দেখেন দেখেন, এইখানে আমি ইকুয়াল টু দেই নাই, এই যে ও দেখাই দিছে, এই যে N3 এর পরে আমি ইকুয়াল টু দেই নাই, বলতে বলতে ভুলে গেছি। এন্টার। এবার এটাকে ডাবল ক্লিক করি। মানে ছোটখাটো জিনিস হচ্ছে আমি ভুলে যাই, আর ভুলে গেলে এটা হবে না, আপনাদেরও ভুলে গেলে হবে না, ভুলে গেলে মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি ও কি বলছে। এখন এই যে দেখুন এখানে ক্লোজ আছে, ওপেন আছে, এই ক্লোজ ওপেন কেও যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে যে ক্লোজের জায়গায় ধরেন আপনি কিছু দিবেন হচ্ছে হলো গিয়ে গ্রিন সিগন্যাল দিবেন। ঠিক আছে, যে হ্যাঁ এটার কাজ হয়ে গেছে, এটা ডান। তাহলে ডান চিহ্নটা কিভাবে দিবেন বলেন তো কেউ আমাকে? ওই যে উইন্ডোজ আর ডট, এটা ক্লিক করে ইমোজি বসাই দিবেন। আর হচ্ছে এই যে ওপেন যেটা আছে সেটা এখন পর্যন্ত ক্লোজ রাখতে চাচ্ছেন আপনি, ক্রস দিবেন, মানে এটা এখনো ডান হয় নাই। এবার এটারে ডাবল ক্লিক করেন, দেখেন কোনটা হয়েছে কোনটা হয় নাই দেখা যাচ্ছে।
জিনিস কিন্তু একই, লজিক কিন্তু একই, সূত্র একই, শুধু আপনি কি বসাইতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি চেঞ্জ করছেন। এরকম থাকবে না ওপেন ক্লোজ থাকবে বলেন তো? ওপেন হ্যালো, ক্লোজ দুইটা ভালো মনে অপশন হচ্ছে। নিতে এটা সম্ভব? এমনই থাকুক আপু। এমনই থাকুক, আচ্ছা ঠিক আছে। তাহলে এবার আমাকে বলেন আপনারা এই এন্ড আর হচ্ছে অর এই দুইটা বুঝতে পারছেন কিনা? আপু এখানে কিছুটা কি দুইটা অপশনই খোলা রাখতে পারি, খোলা থাকতে বু- পারে? বু- বুঝি নাই ভাই, আমি আপনার কথা বুঝি নাই। দুইটা option যে ক্যান্সেল বা ওপেন এবং ক্লোজ এবং টিক চিহ্ন দুইটাই রেজাল্ট ও হিসেবে আচ্ছা, আসবে। দুইটাই, হ্যাঁ হ্যাঁ, থাকতে পারবে না, কেন থাকতে পারবে না? এই যে এখানে যদি আপনি, এই যে এখানে আপনি ব্র্যাকেটের এখানে ধরেন আপনি হচ্ছে এই লেখার পরে আপনি চাচ্ছেন হচ্ছে একটা কমা দিয়ে একটা স্পেস দিলেন, স্পেস দেওয়ার পরে আপনি লিখবেন হচ্ছে এটা ক্লোজ। আর এই যে ক্রস যেটা, সেটার ক্রসের পরে লিখবেন হচ্ছে হলো একটা স্পেস দিয়ে ওপেন। তারপরে হচ্ছে আপনি একটা এন্টার চাপেন। এই যে দেখেন, এবার এটা ডাবল ক্লিক করেন সব ঘরে আর কি, এটাকে হচ্ছে ইয়ে করে দিলেন, এই যে দেখেন হয়ে গেছে লেখা। তো এটা আপনার মন খুশি মতো আপনি কি লিখতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে, আপনি চেঞ্জ করলেই হবে। আসল কথা কিন্তু লেখায় না, আসল কাজ হচ্ছে এই যে এইখানে ভাই, এই যে সূত্র বসাইছেন না এইখানে, এই লজিকে হচ্ছে আপনার আসল কাজ, আর কোনো কিছুতে আসল কাজ না। বুঝা গেছে? লজিকে জি হচ্ছে আপু, হলো বুঝতে পারছি। লজিক বুঝছেন কিনা সেটা বুঝতে হবে, লজিক বুঝার পরে যা লিখতে চান যা বসাইতে চান সেটাই বসবে, কোনো সমস্যা নাই। আপনি এখানে যদি লিখতেন যে হচ্ছে যারা হচ্ছে যাদের ডেলিভারি হয়ে গেছে তাদের লিখবেন চান্দার দেশে চলে গেছে, তাহলে চান্দার দেশে চলে গেছে এই লেখা উঠবে, কোনো সমস্যা নাই। এটা আপনি যা লিখে দিবেন ও তাই তাই দেখাবে। আপনি হচ্ছে লজিকটা ঠিক দিতে পারতেছেন কিনা, এটা হচ্ছে কথা।